গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের সবসময় স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকের ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তাই আজকের কাজকর্ম সব কিছুই আমার যেন ওলটপালট হয়ে গেছে। আর সকাল থেকে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। মানে বুঝতেই পারছো, দেরি করে ঘুম থেকে উঠলে মানে সব কিছু কাজেও তো লেট হয়ে যায়, আর ভিডিও বানানোর ইচ্ছাটাও থাকে না। কিন্তু নেক্সট দিনের জন্য তো আমাকে ভিডিও শ্যুট করতে হবে, তাই জন্য একেবারে ছাদে এসে কাপড় চোপড় মেলছি আর ভিডিওটা শ্যুট করলাম। আর এই যে দেখো, আগের দিন না বাজারে গিয়ে আমি গপু সোনার জন্য দুটো ছোট ছোট জামা কিনে এনেছিলাম। এগুলো যেহেতু একদমই নতুন, তাই একটু সামান্য জল দিয়ে ধুয়ে একটু রোদ্দুরে শুকাতে দেবো। শুকনো হয়ে গেলে ওকে যখন ঘুম থেকে তুলবো তখন পরিয়ে দেবো, মানে পুজোর সময় ওকে পরিয়ে দেবো। তো অনেকটাই ছোট ছোট জামা, আর আমার গপুর না জামাগুলো এতটা বড় যে ওর না একদম ঢেকে যায়। তাই জন্য কালকের বাজার থেকে গিয়ে ছোট ছোট দেখে দুটো জামা কিনে এনেছি। আর এত ধরনের দোকানের জামা বিক্রি হয় যে কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝে পাই না জানো তো। কিন্তু আমি একটু কম করেই নিয়েছি, মানে মাত্র দুটোই নিয়েছি। কারণ ধরো সামনে পয়লা বৈশাখ আসছে, তখনও তো কিনতে হবে। আবার সামনে জন্মাষ্টমী আসছে, অবশ্য দেরি আছে জন্মাষ্টমী, তো তখনও দুটো কিনতে হবে। তাই জন্য এখন আপাতত দুটো জামাই নিয়েছি। তো যাই হোক, নিচে এসে না আমি এখন বিছনাটাও টান টান করে গুছিয়ে দিচ্ছি। ছেলেও স্কুল চলে গেছে, তো কিন্তু বাসি বিছনা আজকের আমার পড়েই ছিল, যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে আমার বেডরুম। মানে রাতে এইখানেই আমাদের শোয়া হয়, আর দিনের বেলা ধরো দুপুরের দিকে ওই পাশের ঘরটায়, যেটাতে সবসময় দেখো তোমরা মানে খেলা করতে আমার ছেলেকে, বা আমি কোনো কাজ করছি ছেলেকে খাওয়াচ্ছি, তো ওই ঘরটায় আমরা দুপুরবেলা থাকি। আর এই ঘরটায় না কি বলবো বন্ধুরা, দুপুরবেলা একদমই থাকা যায় না, কারণ এত পরিমাণে রোদের তাপ আসে। আমরা কিন্তু জানলাগুলো দিয়ে আবার পর্দাও লাগিয়ে দিই জানো তো, মানে পর্দাও দিয়ে দিই, তাও মানে এত রোদ্দুর আসে যে বলার মতো নয়। তাই জন্য এই ঘরটাতেই দুপুরবেলা আমাদের শোয়া হয়। এখন দেখো একটু ক্লিনিংয়ের কাজে হাত লাগিয়েছি। অনেক দিন হলোই ঘর বাড়ি সেরকমভাবে পরিষ্কার করা হয় না। আসলে কি বলতো, মানে সময়ের অভাবে না একদমই ক্লিনিংয়ের কাজগুলো আমি করতে পারি না, তাই ভিডিও বানানো হয় না। তাই ভাবলাম যে আজকের হাতে একটু সময় আছে, একটু মোছামুছির কাজগুলো করে নিই। আর প্রতিদিন তো মানে কি বলবো, শুধু ক্লিনিং নিয়ে যে পড়ে থাকবো সেটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ সংসারের আদার্স অনেক কাজ থাকে, যেমন রান্নাবান্না, স্নান করা, ঠাকুরকে পুজো দেওয়া, তারপর ছেলেকে আনতে যাওয়া, দিয়ে আসা। তো সেই কারণে না ক্লিনিংয়ের কাজগুলো না একদমই মানে কি বলতে হয় ডিউ পড়ে গেছে। তো আজকের ভাবলাম যে না, একটু দরজা জানলাগুলো মোছামুছি করে নিই। আর এইদিকে তো আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, আর পাশে আমাদের এখানে না একটা মাইক চলছে জানো তো, তাই বারবার আমাকে না মাইকের সাউন্ডটা একদম ক্যাচ করছে, আর ভয়েস আমাকে কাটতে হচ্ছে। এতটা প্রবলেম হয় না বন্ধুরা রাস্তার ধারে বাড়ি হলে, মানে রাতে যে একটু শান্তিভাবে কাজ করবো সেটা আর হয় না, নাই তো গাড়ির আওয়াজ, নাই মাইকের আওয়াজ। আর দেখবে ভয়েসের মধ্যে যদি আদার্স কোনো সাউন্ড আসতে থাকে, সেগুলো না দেখতেও মানে শুনতেও ভালো লাগে না। সেটা দর্শকদের ক্ষেত্রে হোক, নিজের ক্ষেত্রে হোক, দেখবে একদমই শুনতে ভালো লাগে না। জানো তো বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। এতটা দেরি আমার কোনো দিনও হয় না, কিন্তু গতকাল রাত্রে আমার এতটাই শরীর অসুস্থ ছিল যে আমার না ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রির 1টা 1:30 বেজে গেছিলো। মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো তারপরে আবার ওষুধ খেয়ে ঘুমাতে, তারপরে একেবারে চোখ খুলেছে সকাল 8টায়। মানে ঘুম থেকে উঠে আমি মানে নিজেকেই ভাবতে পারছি না যে আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। না ব্রেকফাস্ট বানাবো, না ছেলেকে খাওয়াবো, না স্কুলে পাঠাবো। তো যাই হোক, এখন দেখো আমার স্নান টান সেরে ঠাকুরকে পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আজকের গোপুসোনাকে কুল দিয়েছি খেতে। তো যাই হোক, এখন দেখো নিচে এসে আমি রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু আমার সোমবার, তাই নিরামিষ।
আর কাটাকুটির জোগাড় দেখে বন্ধুরা তোমরা কি কিছু বুঝতে পারছো যে আজকে কি রান্না করব? আজকের একটু শুক্তো বানাবো। অনেক দিন পর শুক্তো বানাচ্ছি জানো তো। তো যেহেতু এখন একটু একটু গরম পড়ছে, আর এই শুক্তো সজনে ফুল এগুলো খাওয়ানো খুব দরকার শরীরের জন্য জানো তো। আমি মাঝে মধ্যেই না গরমকালে করে থাকি, আর শীতের সিজন শেষ হওয়ার পর আর মানে শুক্তোটা এবছরে এই প্রথম আমরা খাচ্ছি। তো যাই হোক, এখন দেখো এখানে আমি বেগুনটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা না যদি সবজির সাথে দিয়ে ভাজি তাহলে একেবারেই গলে পাক হয়ে যাবে। আর বেগুনগুলো ভাজা দেখো হয়ে যাওয়ার পর এবার উচ্ছেগুলোকে ভেজে লাল লাল করে তুলে নেব। আর হ্যাঁ, একটা কথা বলি, বড়িটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা না দেখাতে ভুলে গেছি জানো তো। মানে যেহেতু বুঝতেই পারো একা হাতে শ্যুট করছি, তো মানে একা হাতে মানে শ্যুটও করছি তার সঙ্গে কাজও করছি, তাই সব কিছু না দেখানো পসিবল হয় না। আর এই যে দেখো এখন উচ্ছেগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নিয়ে এই তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়েছি একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা অনেকে স্কিপ করে, কিন্তু আমি একটু টেস্টের জন্য শুকনো লঙ্কাটা দেওয়া, ব্যাস আর কিছুই না। আর এই যে দেখো আলু আর পেঁপেগুলো এখন ভেজে নিচ্ছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো এখন কলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এখনই যা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যে বলার মতো নয়। আর বিশেষ করে দেখবে 5 ফোড়নের সাথে যদি তুমি কোনো সবজি একটু লাল লাল করে ভাজো, তার সেন্ট কিন্তু একটু অন্যরকমই হয়। আর এই যে দেখো সবজিগুলো ভাজা হয়ে যেতে এর মধ্যে ডাঁটা আর বিনসটা আমি দিয়ে দিলাম। আসলে আমার বাড়িতে না সেই রকম কোনো সবজি ছিল না, ব্যাস এই কটাই ছিল। তো পটল, ঝিঙে এগুলো না আমার বাড়িতে ছিল না গো, তাই জন্য আর মানে দিতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো একটু পোস্ত আর একটু সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দুধ দিয়ে চাপা দিয়ে দেব। বাঙালিদের ট্রেডিশনাল হচ্ছে এই শুক্তো। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার একেবারে কমপ্লিট। আর নামানোর আগে অবশ্যই আমি একটু ঘি আর বড়িগুলো দিয়ে দিয়েছি। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে।